আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। কেমন আছেন সবাই? চলে আসলাম প্রতিদিনের শিক্ষামূলক কার্যক্রম আজকের পুঁজিবাজার। অত্যন্ত দিন 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 যত যাচ্ছে, আমার পরিধি যত বাড়ছে, আপনারা আমার সাথে কানেক্টিভিটি হচ্ছেন এবং সর্বদিক থেকেই সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি বাজারের আন্তঃপাদ্য তুলে ধরার এবং সেই সাথে গঠনমূলক আলোচনা এবং সঠিক আহ, বিনিয়োগ ধারাটা আপনাদের সামনে উপস্থাপন করছি। বাজার নিয়ে যত যত রকমের সহযোগিতা, আপ্রাণ চেষ্টা আমার সাধ্যমতো আমি আপনাদের জন্য করে যাচ্ছি। সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আপনারা বেশ ভালো উপকৃত হচ্ছেন। নিজের সহায় সম্বল যতটুকু আছে তা থেকেই একটু পুঁজিটাকে রক্ষা করে সুরক্ষা করে এখনো লড়াই করে যাচ্ছেন। কিছু উপার্জনও হচ্ছে আমার নির্দেশনা অনুযায়ী বা আমার দেখানো পথ অনুসারে। কিছুটা উপার্জনও হচ্ছে, অল্প হোক, আহ, যতটুকু হোক, যা কিছু হারিয়েছেন সেখান থেকে পুঁজিকে সেভ রেখে কিছু যে আহ, আহ, পাচ্ছেন, এটাই আমার সবচেয়ে বেশি আনন্দের জায়গা। ওয়ালাইকুম আসসালাম। আমার সবচেয়ে বেশি আনন্দের জায়গা অন্তত ক্রিমিনালদের হাত থেকে রক্ষা অন্তত রক্ষা করতে পেরেছি এবং আমার দেখা মতো যে ভালো ভালো স্টকগুলো আছে, ভালো ভালো যে বিষয় দিকগুলো আছে আপনাদের সামনে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করছি। এবং রিসেন্টলি যে স্টকগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনায় তুলে নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ বেশ ভালো করেছেন আপনারা অনেক। এবং ভালো রিভিউ পাচ্ছি আপনাদের কাছ থেকে, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া জীবনের। মানুষের উপকারে যদি না আসতে পারি, মানুষের কাজে যদি না আসতে পারি, তাহলে এই জীবনের কোনো ভ্যালু নাই। জন্ম থেকে আমাদের একটাই পথ, সামনের দিকে যাওয়া। পিছনে যাওয়ার কোনো পথ নাই। তো যেহেতু পিছনের পথ নাই, আমাদেরকে সামনে আহ, আমাকে সামনের দিকে কিভাবে অগ্রসর হতে হবে। আমি পুরনো ইতিহাস নিয়ে যদি পড়ে আসি, এই যে মনে হয় 5-7 মিনিট আগে আমি একটা পোস্ট করেছি, 5-7 মিনিট আগে, যে জন্ম থেকে সামনের পথ খোলা, পিছনে ফেরার পথ বন্ধ। তো পিছনে ফেরার এই কথার একটা গুরুত্বপূর্ণ মিনিংস আছে। গুরুত্বপূর্ণ মিনিংস আছে আমার এই পোস্টার মধ্যে। আমাদেরকে সংকীর্ণ মন সংকুচিত করে ফেলে জীবনকে। সংকীর্ণ মনটা সংকুচিত করে ফেলে জীবনকে। আর এই সংকুচিত যখন করে তখন আমরা কোনো কাজ করতে পারি না, সামনে অগ্রসর হইতে পারি না। আর সামনে ওয়ালাইকুম আসসালাম। উত্তর দিয়েছি ভাই। আমাদের সবাইকে সবার উত্তরে দিয়েছি এবং আমিও সালাম দিচ্ছি আপনাদেরকে। তো সংকীর্ণ মনে সংকুচিত জীবনটাকে সংকুচিত করে ফেলে। আর যখন সংকুচিত করে তখন একটা রাইট ডিসিশন আমরা নিতে পারি না। ভয় পাই যে কি করব, এদিকে যদি লস করে ফেলি ওইদিকে আমি কিভাবে লাভ করব। ভাই, লাভ লস জীবনের একটা পার্ট। তো ইনস্ট্যান্ট ব্যবসার সাহসিকতা, মন মানসিকতা আপনাকে উদার রাখতে হবে এবং সাহস রাখতে হবে। এই সাহসের জায়গা যারাই রেখেছে, ওয়ালাইকুম আসসালাম, সাহসের জায়গাটা যারাই রেখেছে তারাই গেনার হয়েছে। যারা সামনে অগ্রসর হয়েছে তারাই গেনার হয়েছে। পিছনে যাওয়ার, পিছনের ইতিহাস, পিছনের হিস্ট্রি মনে রেখে, মাথার মধ্যে রেখে ভয় আতঙ্কে থাকলে কোনো কাজ হবে না। আমার দেওয়া মতন আপনাদেরকে যা আছে আমার উজাড় করে, আমার প্রাণের ভিতরে যা আছে আমার ভাই বোনদের জন্য আমি উজাড় করে দিচ্ছি। আমার ভাই বোনরা যেন এখান থেকে অল্প কিছু যদিও পায় এবং সেই পুঁজিটা সেভ রেখে ধীরে 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 যদি একটা পর্যায়ে যেতে পারে, বাজারটা যেমন যেমন সুন্দর হবে, তেমনি আপনাদের পুঁজিটাও খুব সুন্দর হবে। এই এই প্রতিপাদ্য এবং অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশির উপপাদ্য নিয়ে যাত্রা শুরু করে এই পর্যন্ত আপনাদের যে ভালোবাসা পেয়েছি এবং আপনাদেরকে যতটুকু চেষ্টা করেছি, পেরেছি, আপনারা একটা জায়গায়, একটা অন্তত গঠনমূলক জায়গায় এসেছেন, আনতে পেরেছি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। যাই হোক, গতকালকে আমি আলোচনা করেছি বাজার এখান থেকে ভয়ের কিছু নাই। গতকালকের ক্যান্ডেলটাও ছিল ভালো, যদিও রেড। আজকের ক্যান্ডেলটাও অনুপাতে ভালো,
তথাপি ভালো কি, পুরাই ভালো, পুরাই ভালো। ওই যে বললাম না যে আমাদের দেশের গতকালকের আলোচনায় যেটা বলেছি, আমি আমাদের দেশের যে বিষয়টা বলেছি যে আসলে কার জন্য করবেন, কিভাবে করবেন। আমরা সাংবাদিক হচ্ছে সত্যের আয়না, আমরা যেটা ভাবি যে মিডিয়া বা সাংবাদিক হচ্ছে সত্যের আয়না। আর সেই সাংবাদিক যদি ক্রিমিনাল হয়, সেই সাংবাদিক যদি জাতির শত্রু হয়, সেই সাংবাদিক যদি দেশের শত্রু হয়, তাহলে আপনি কোথায় কি করবেন বলেন। এই যে গত 2 দিন যাবত যে বাজারে একটা গুজব ছড়াচ্ছে, আর ক্যাটাগরি করবে ডিএসসি সিদ্ধান্ত। এখন ডিএসসি থেকে খবর নেওয়া, তথ্য নেওয়ার পরে জানতে পারলাম যে তারা কিছুই জানে না। তারা কিছুই জানে না এই ব্যাপারে, অথচ সাংবাদিকরা পত্র পত্রিকা ছাপায় টাপায় মিডিয়া মিডিয়াতে পোস্ট করে ভরে ফেলছে। তা আমি আপনাদেরকে সবসময় বলি, এসব মিডিয়া, এই কালপিট, এই বাস্টারদের পত্র পত্রিকা দেখা বন্ধ করেন। আপনারা ইগনোর করেন এবং সে পত্র পত্রিকাগুলো সবাই আপনারা আনফলো করে দেন। আপনারা আনফলো করে দিলে তাদের এই গুজব কার কাছে ছড়াবে? এই যে একটা মানে পত্রিকা অফিসগুলা, পত্রিকাগুলা, এই যে এগুলাও কিন্তু গেমলারদের একটা ম্যানুপুলেশন। এই যে মনে করেন জেডে যাবে, এই করবে সেই করবে, বহু ধরনের ম্যানুপুলেট করে থাকে। আমি কখনো এসব নিউজ ফিউজের দিকে তাকাই না, আমি এখানে কোনো দিকেই তাকাই না, কোনো দিকে তাকানোর প্রয়োজন মনে করি না। আমার প্রয়োজন যে জায়গা, আমার এই এই বাজারের চিত্র, আমার প্রয়োজন হচ্ছে স্টক বাছাইয়ের চিত্র, এবং কোথায় আমার ইনভেস্টটা নিরাপদ থাকবে, কোথায় আমার ইনভেস্টটা করলে আমার ভাই বোনদের কোনটা দেখাইলে তারা উপকৃত হবে, সেই জায়গা আমার ফোকাস। এছাড়া গুজব কি ছড়াইলো, ওই কোনটা জেডে নিল কোনটা আমি জানতেছি যে এই কোম্পানিটা ভালো, জেডে হোক, এতে হোক, বিতে হোক, এটা ফিউচার ভালো। সুতরাং যেগুলা নিয়ে কথা বলে ওইগুলোর দিকে তাকানোর আমার দরকার নাই, গুজবের দরকার নাই। আমার হাতের কংক্রিট শেয়ার আমি কেন ছাড়বো? আমার হাতের ভালো শেয়ার আমি কেন ছাড়বো? আমার জায়গা যাবে, আমার হিসাব মতন আসবে, আমি ছাড়বো। এই যে 2 দিন যাবত, 3 দিন যাবত কয়েকটা গুজব মার্কেটে খুব ফলো আপ করে ছড়াচ্ছে। কেন ছড়াচ্ছে? ওরা জানে এবং মার্কেট মেকাররাও জানে যে এখান থেকে বাজার কোনোভাবেই পতনের সুযোগ নাই, ইনভেস্ট হয়ে গেছে, টাকা ঢুকেছে, জুন ডিসেম্বর ক্লোজিং আসছে। এই নিউজটা পুরাই, এটাই পুরাই ফেক নিউজ। তো এই যে এই আর আর গ্রুপ মানে কি উদ্ভট উদ্ভট মানে নিউজ চলে আসে, কি উদ্ভট উদ্ভট মানে ফাইজদামিরও তো একটা লিমিট আছে। তা আমি বলছি যে আমরা বিনিয়োগকারী সংগঠন একটা ক্যাটাগরি খুলবো, সেটা হচ্ছে পিএল মানে পাছায় লাথি। পিএল মানে পাছায় লাথি। যে আমরা একটা মানে এই ক্যাটাগরি খুলবো যে সকল বিনিয়োগকারীর পক্ষ থেকে পিএল, যেহেতু তারা এ বি জেড খুলছে, তারপরে এন ক্যাটাগরি তো আছেই, আর তারা যখন আর ক্যাটাগরি খুলবে, তা আমরা খুলবো একটা পিএল গ্রুপ। পিএল মানে পাছায় লাথি। যারা এই ধরনের ফালতু চিন্তা ভাবনা করবো তাদের পাছায় লাথি দেওয়া হবে। পিএল গ্রুপ, ঠিক আছে না ভাই? আমরা একটা পিএল গ্রুপ খুলবো, এই ফালতু অসভ্য ইতর বাস্টারদেরকে আমরা পাছায় লাথি মারবো, পাছায় লাথি মারবো, পিএল গ্রুপ। এই অসভ্য জাতির মধ্যে এই কিছু অসভ্য জাতির জন্য, কিছু অসভ্য সাংবাদিকের জন্য আজকে আমাদের বিনিয়োগকারীদের এই দুর্দশা করে ফেলে। আজকে যে বাজার পতন করছে এবং গতকালকেও যে প্রেশারটা আসছে, এটা একমাত্র হচ্ছে গতকালকেরটা একটা হিসাব আছে যে 3 দিনের ম্যাচিউরের প্রফিট টেকিং এর বিষয়। কিন্তু আজকের যেটা হয়েছে, এই যে 2 দিন যাবত খুব বড় ধরনের রিউমার ছড়াচ্ছে, একটা কারণ, একটা কারণ বাজার উপরে যেতে বাধ্য। এখন যদি আপনাদেরকে প্যানিক করে আপনাদের হাতের শেয়ারগুলো যদি নিয়ে যেতে পারে, তাহলে তো তারা গেইনার। কেননা জানে যে এই জায়গায় পতনের কোনো জায়গা নাই, পতনের কোনো সুযোগ নাই। তাহলে এই বাস্টারদেরকে আমরা একটা পিএল ক্যাটাগরি খুলবো। পিএল মানে পাছায় লাথি। এইসব ফাজিলদেরকে আমরা পাছায় লাথি মারবো, আমরা ইগনোর করবো এইসব জায়গা। হ্যাঁ, পিএল গ্রুপ, আমাদের গ্রুপ হয়েছে পিএল গ্রুপ। এই অসভ্যদেরকে পাছায় লাথি মারবো আমরা, স্টুপিডের বংশধরেরা। কত সুন্দর একটা বাজার এখন হুট করে আসছে, এগুলারে আর ক্যাটাগরিতে নিবে, ফাজিলের ফাজিল কোথাকার। মানে ওই যে মানে পৃথিবীর যত শয়তান আছে তার অর্ধেক মানে 75 শয়তান বাংলাদেশের মধ্যে আছে। 75 শয়তান বাংলাদেশে আছে। আর বাংলাদেশের শয়তানগুলো, ওয়ালাইকুম আসসালাম, বাংলাদেশের শয়তানগুলা শুধু চাবি লাইরা দেয় আর লাফাইতে থাকে। এই হয়েছে কাজ। মানে মেইন শয়তান যেটা, ওইটা আর বাংলাদেশে আসারও প্রয়োজন মনে করে না। কয় যে আমার চেয়ে বড় বড় শয়তান বাংলাদেশে জন্ম হয়ে রয়েছে। কতটা অসভ্য ইতর এরা, এই 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 হলুদ সাংবাদিক, এই এই মিডিয়া জাত, কতটা
মানে বাস্টার্ডেরা যে মানে একটা ফাও খবর, এখন এটা ডিএসসি থেকে তথ্য মথ্য নেওয়ার পর বলে আমরা এইসব ব্যাপারে কিছু জানি না। তো এখন আপনি কাকে বিশ্বাস করবেন বলেন? আরেকটা বিষয় হচ্ছে যে ডিএসসি এটা কখনোই করবে না যে হুট করে একটা ডিসিশন আপনাকে জানাবে। যেমন জেড ক্যাটাগরিতে নেওয়া একটা কোম্পানি রং করেছে, ফাউল করেছে, তা সে আহ, আহ, তার রুলস ভায়োলেট করেছে, এটা জেডে যাবে, যে কোনো সময় যাবে। আবার আরেকটা তথ্য পেলাম যে ওই যে আহ, যেটা এই যে ফাইন্যান্স সেক্টরে যেগুলো 9টা কোম্পানিকে ডিলিস্টেটের কথা, এটা কিন্তু এখনো চূড়ান্ত কোনো ফাইনাল কিছু হয় নাই। এবং এটা এটা একটা আহ, সরকারি একটা বোর্ড বসাতে হবে। এটাকে যদি ডিলিস্টেট করতে হয় তাহলে ঠিক 5টা ব্যাংকের যে ক্যাটাগরি, ব্যাংকের যে কারিকুলামের মাধ্যমে ওদেরকে আহ, একীভূত করেছে, সে একটা সরকারের পক্ষ থেকে একটা বোর্ড বসাতে হবে। তো ওই বোর্ডটা বসানোর পরে তারপরে ডিসিশন আসবে এটা ডিলিস্টেট করবে নাকি এটাকে একীভূত করবে নাকি রিফর্ম করবে। সেইগুলো হচ্ছে বহু এখনো লং ডিস্টার লং টাইমের ব্যাপার। তবু আমাদের জায়গা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। যেহেতু এগুলোর একটা প্রবলেম আছে, এগুলোর একটা নানান নাটকীয় ঘটনা আছে, আমরা এখানে আর বেশি একটা যাব না। আমাদের জন্য গঠনমূলক অনেক স্টক আছে, গঠনমূলক অনেক শেয়ার আছে, অনেক কিছু আছে। যাই হোক, আজকের যে বিষয়টা, আজকের বাজারটা যেইভাবে হয়েছে, সারাদিনের প্লাস মাইনাসের ভিতরে খুব ফাইটিং, এই ফাইটিংটা হয়েছে মাত্র ওই গুজবগুলোর কারণে। এক আতঙ্কিত একটা সেল প্রেশার গেছে, এই ছাড়া আর কিছু না, এই ছাড়া আর কিছু না। তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা যেই জায়গা থেকে, আমরা আমাদের জায়গা থেকে, আমরা আমাদের কর্মসূচি থেকে একটা ভালোভাবে আমাদের জন্য জি, জিবি গো। ওইটাও খারাপ না। তবে পিএলটা সুন্দর, পাছায় লাথি, এটা ওদেরকে পাছায় লাথি মারতে হবে, উল্টা পাল্টা করবে পাছায় লাথি। উল্টা পাল্টা নিউজ আমাদের এগুলা বয়কট করতে হবে, এগুলা একদম বয়কট করতে হবে। আরে একটা রুহুল ভাই, রুহুল ভাইয়ের কমেন্টটা ভাই চমৎকার কইছেন। আরে আমার ওই আশরাফ ভাইয়ের মোবাইল টোবাইল নিয়ে গেছে এক ইয়া ছিনতাইকারী ধরে 8-10টা মিলে। খুব আফসোস লাগছে কথাটা শুনে। মোবাইলও নিয়ে গেছে, তারপরে ওনার অ্যাপসের থেকে টাকা টুকা উঠায় নিয়ে গেছে অনেকগুলা। যাই হোক, এটা আহ, দুঃখের বিষয়, একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। ইনশাল্লাহ আশা করি প্রশাসনিকভাবে হয়তো বা মোবাইলটা উদ্ধার করতে পারবে, বা এই যে চাই, কিন্তু কিভাবে পারবে এই দেশে তো ওই আপনি আহ, কয় কাজীর কাছে দিলাম বিচার, বিচার কাজী কয় আমি রাজি। তার কোথায় কার কাছে বিচার দিবেন, কি করবেন আর বলেন? তো এই হচ্ছে এই পরিস্থিতি। তো যাই হোক, সবাই একটু চলাফেরায় সাবধান থাকবেন, পকেট মার, ছিনতাইকারী, এগুলো থেকে একটু আহ, হেফাজতে থাকবেন। এর আগেও দেখেছেন একটা শুক্রবারে আমার মোবাইল নিয়ে গেছিল, আল্লাহর হুকুম, আল্লাহর ইচ্ছা, আরেক ভাই দেখে ফেলছে, ধরতে পারছি। এই ভিডিওটা তো দেখেছেনই আপনারা। যাই হোক, বাজার নিয়ে আমরা কথা বলি। বাজারে আমি আপনাদেরকে একটা কথা বলি, আতঙ্কিত হবেন না। নানান জনের নানান টেকনিক্যাল হিসাব দেখায়, ওই যে আবহাওয়া অধিদপ্তরের মতন, আজকে বৃষ্টি হইতেও পারে, আবার মেঘও হইতে পারে। তো আমরা বৃষ্টি আর মেঘের মধ্যে না, আমরা কংক্রিট জায়গায় আমরা থাকবো। ইন্ডেক্সের জন্য যেটা বলবো, ইন্ডেক্স এখানে একটা শক্তিশালী অবস্থান করতেছে। এই যে উপরের যে 5,000 ঘরের যে রেজিস্ট্যান্সটা, আশা করি আগামী 2 দিনের ভিতরে এগুলা মানে কভার আপ করবে ইনশাল্লাহ, আল্লাহ রহমতে। আমার আমার যতটুকু জ্ঞানে বলে, যেমন এই যে যখন এই জায়গাটাতে ছিল, অনেক অনেকেই অনেক অ্যানালাইসিস দিচ্ছে মার্কেট নিচে যাবে। তো কিন্তু ইনশাল্লাহ আমি আপনাদেরকে যেটা বলেছি, না, এখান থেকে আপ হবেই হবে। তো এখনো বলছি যে আপ তো আজকেই মানে একটা বিষয় আছে। আহ, অনেক কিছুর হিসাব কিতাব নিকাশ করেই তারপর আমি এখান থেকে কংক্রিট একটা বিষয় নিয়ে আলোচনা করেছি, বাজার এই মুহূর্তে আপ আপ হতে বাধ্য। কেননা গতকালকে যে হিসাবটা ছিল, বলেছিলাম যে ব্যাংকগুলোর একটা রিটেস্ট হবে। আল্লাহর রহমতে গতকালকে রিটেস্ট হয়ে কমপ্লিট করে ফেলেছে। আজকে দেখেন উত্তরা ব্যাংকটার দিকে তাকাই, আমরা উত্তরা ব্যাংকটা যদি দেখি যে কেউ যদি সেল করছেন, প্রফিট নিছেন, আবার যদি নিচে এন্ট্রি দিয়ে ফেলেছেন, কিন্তু সেটা কিন্তু আহ,
না, এটা একদম 100% মাসুদ আলম ভাই, এখানে পড়ালেখার সাথে কাজের কোনো মিল নাই। এগুলাতে কোনো ধরনের মিল নাই, এখানে শুধু নামে সার্টিফিকেট, কিন্তু অনেক শিক্ষিত মানুষের দেখছি যে মানে গিলুলেসের মতন আচরণ করে, বা ব্রেনলেসের মতন, বা একদম মূর্খের চেয়েও খারাপ আচরণ করে ফেলে, দেখেছি এটা। আপনারাও দেখেন এগুলা। আহ, যখনই আপনি আমার এই পোস্টে, আমার এইখানে আজ থেকে 2-3 মাস আগেও অনেক মানে ক্রিমিনালি করার চেষ্টা করছে, অনেক বায়াস্ট করার চেষ্টা করছে। আমি এগুলো ড্যাম কেয়ার, আপনারা তো আছেনই আমার সাথে আল্লাহ রহমতে, দেখেছেন আমি কিভাবে ওদেরকে ইগনোর করছি বা কড়া ভাষায় কথা বলে দিয়েছি। তো এখানে হচ্ছে কি, ওই যে আমরা অন্ধভক্ত হয়ে গেছি, এমন অবস্থা হয়ে গেছি যে ব্রেনটাকে যে 54 বছরে যেভাবে ব্রেন ওয়াশ করাইছে, এখান থেকে বের হয়ে আসতে তো সময় লাগবে। এর জন্য প্রয়োজন এই স্কুল কলেজ বন্ধ করে দিয়ে শুধু কালচারাল সেন্টার, বাচ্চাদেরকে, আমাদের যে ভবিষ্যৎ আছে ওদেরকে আগে নিজের সেলফ ডিপেন্ডেন্ট করতে হবে, কাজকর্ম শিখাতে হবে ছোটবেলা থেকে। ওই মানে এই সব, মানে এই যে জাপানের মতন, চায়নার মতন ওদের শিশুদেরকে যেভাবে গড়াচ্ছে আমাদেরকে ওইভাবে গড়াতে হবে। তাহলে গিয়ে এই দেশের পরবর্তী জেনারেশনটা একটা জায়গায় পৌঁছাবে। বিনয়ী এবং সৎ পথের ছাড়া কোনো উপায় নাই। বাংলাদেশের কিছু কিছু প্রতিষ্ঠান আছে, যেমন এর মধ্যে আছে স্যামসাং চৌধুরীর যে প্রতিষ্ঠান, স্কয়ার গ্রুপটা, ওদের রুল রেগুলেশন খুবই ভালো, খুবই ভালো, একদম নীতিগতভাবে অনেকটা স্ট্রং, এবং অন্যায়ের ধারে কাছেও যায় না এগুলো। অনেক আমি যেহেতু আমার একটা প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত, দেখি তাদের রুল ভায়োলেট করার কোনো সুযোগ নাই। আচ্ছা, এখন কাজের কথা আসি। দেখেন উত্তরা ব্যাংকটা গতকালকে একটা রিটেস্ট করে আজকে আবার ইউটার্ন চলে আসছে। এটা কিন্তু যাত্রা, আমি যে কথাটা আপনাদেরকে বলেছি যে এটা হবেই। গতকালকে লাইভে আমি বারাকা পাওয়ার নিয়ে আপনাদেরকে বলেছি, আগামীকালকে দেখেন হল্ট হয় কিনা। বারাকা পাওয়ারটা আজকে ঠিকই সকালবেলা হল্ট হয়েছে। এটা আহ, আমার কাছে নাই। আমার কাছে থাকতেই হবে এমন বিষয় না, আমার কাছে যেটা পজিটিভ মনে হয় সেটাই বলি। অনেকে ভাবে যে আমার কাছে আছে দেখে বলেন, না, এটা ইম্পসিবল ব্রাদার, এই ধরনের কেউ চিন্তা। আমার কাছে যেসব শেয়ার আছে, আমি আলোচনার মধ্যে আপনারা অনেকে বুঝেন যে আমার কাছে কি ধরনের স্টক আছে, এবং এটা আমার পছন্দের। বাট ফান্ডের একটা বিষয় আছে, আমার তো আর মানে মানে কোটিপতি না আমি, অল্প ছোটখাটো বিনিয়োগকারী হিসাবে আমার যেগুলো রেঞ্জের বাইরে আমি কখনো যাই না, পা দেই না। তো আপনাদের স্বার্থে, আপনাদের সুবিধার্থে আমি কিছু কিছু যেগুলো ভালো মনে হয়, যেগুলোতে আপনারা ইনভেস্ট করলে আপনাদের ক্ষতি হবে না, বরঞ্চ যেগুলো আপনারা প্রফিট হবে, সেগুলো আপনাদেরকে খুব সুন্দরভাবে উপস্থাপন করে, এরপরে আপনারা আপনাদের কিনবেন, বেচবেন, এটা আপনাদের আপ টু ইউর ডিসিশন। তো গত কয়েকদিন আগে যখন 6 টাকা 70 আসছিল, অনেকে ঘাবড়ে গেছে কি এটা নেমে যাবে। আমি আলমগীর ভাই সহ এই বারাকা পাওয়ারের একটা সুন্দর বিশ্লেষণ করে তথ্যপাত্রদের ভিতরে এখানে যখন বলেছি, তখন থেকে টান দিয়ে শেয়ারটা 60 টাকা 90 পয়সা 80 পয়সা পর্যন্ত উঠেছে। তো স্বাভাবিক একটা শেয়ার, যেমন তাল্লুর বিষয়টা আর বারাকা পাওয়ারের বিষয়টা সেম ঘটনাই ঘটতেছে। এখন এখান থেকে একটু তো রিটেস্ট হবে, একটা প্রফিটের পরে রিটেস্ট হয়, হওয়ার পরে কিছুদিন আবার সাইডওয়েজে থেকে আবারও আপ ট্রেন্ডে চলে যায়। তো আজকে সকালবেলা এটা মাত্র ইউটার্ন নিয়েছেন, অনেকে কিনেছেন জানি, আমাকে পার্সোনালি অনেকে মেসেজ দিয়ে বলেছেন যে নিয়েছি। তো এইটার এখন যে জায়গাটা 8 টাকা 80 পয়সার দিকে কিছু সাপ্লাই আছে, এইখান থেকে এইবার যে ইউটার্নটা আসছে, হয়তো বা যদি কোনো আহ, ভালো ইয়ে থাকে, কেননা এই 8 টাকা 80 পয়সার ঘরে ভালো বড় কোনো সাপ্লাই জোন না, এটা খুবই ছোট সাপ্লাই জোন। এর উপরের দিকে আস্তে আস্তে এই যে গ্যাপ আছে এখানে 9 টাকা 90 পয়সা একটা, আরেকটা গ্যাপ আছে এখানে 10 টাকা 90 পয়সা। তো একটা গ্যাপ অন্তত ফিল আপ করানোর সম্ভাবনা আছে, যেহেতু এই যে 6 টাকার ঘর থেকে 60 টাকার ঘর থেকে 6 টাকা 90 পয়সার ঘর থেকে একটা কারেকশন দিয়ে উঠেছে। কারেকশন, ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ ভালো। তো কারেকশন দিয়ে যে হয়তো উঠেছে, এই বারাকা পাওয়ারে আপনাদেরকে প্রফিট ইনশাল্লাহ, আমার যতটুকু হিসাব আছে, যারা কিনেছেন আমার আলোচনা শুনে, ইনশাল্লাহ আপনারা ভালো একটা গ্যাপ পাবেন, অন্তত এখান থেকে 30-40%, অথবা লাখ ভালো হলে আরো উপরেও পাবেন। এখানে এই 10 টাকা 90 পর্যন্ত এখনো খুব সুন্দর, এই 8 টাকা 80 পয়সার গ্যাপটার বেশি একটা আটকা পড়বে না, এটা আমার যতটুকু ক্যালকুলেশন এবং আমার যতটুকু বিশ্লেষণে উঠে আসছে। এই গেল আর বারাকা পাওয়ার। এবার আসছে সিরিয়ালে কয়েকটা শেষ করে আমাকে একজনে কিছু ইয়ে করছে, আদাব। তো হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো এবার আসেন বারাকা পাওয়ার পরে তাল্লুর বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করি। জানেন আপনারা, যারা এই বিগত 2 সপ্তাহ আগ থেকে যারা তাল্লুর বিষয়ে আলোচনাটা শুনেছেন, আমি তাল্লুর বিষয়টা কখন থেকে বলছি, 5 টাকার ঘরে, 5 টাকা থেকে একটা বলেছি যে যদি একবার সে 60 টাকার উপরে গিয়ে ক্লোজ দেয়,
ক্লোজ দেয় তাহলে কিন্তু একটা মানে তার একটা পজিশন দাঁড়িয়ে যাবে 60 টাকার নিচে বা 6 টাকা 90, 60 টাকা, 6 টাকা 80 এর ভিতর থেকে আবার ইউটার্ন আসবে। তো তরিক ভাই, আর আর ওরা আর গ্রুপ আর ক্যাটাগরি খুলবে, আমরা পিএল ক্যাটাগরি খুলবো। পিএল মানে পাছালাতে, ওরা যারা ফাইজলামি করবে তাদেরকে পাছালাতে মানবো আমরা। আমাদের গ্রুপ হয়েছে এটা। তো দেখেন, তাল্লুটা 8 টাকা গিয়েছে, 8 টাকা গিয়ে এটা একদম নর্মাল। এখানে অনেকে প্রফিট নিয়েছে, অনেকে আবার এখানে ওই যে 6 টাকা 90 80, তো কারণ ওই যে হিসাব সিস্টেম যেটা, যে সাপ্লাই জোন ওভারটেক করে গেলে আমরা আবার পরবর্তীতে চিন্তা করব। এবং আপনাদেরকে খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দিয়েছে যে এটা 8 টাকা গিয়ে রিটেস্ট করবে, ঠিক 8 টাকা 8 টাকা 8 টাকা থেকে রিটেস্ট করে আজকে 7 টাকা 10 পয়সা, গতকালকে আলোচনা করেছি এটা 7 টাকা 10 20 30 পয়সার দিকে আসবে, আজকে আসছে, এবং 60 টাকা পর্যন্ত হিট করেছে, করে 10 পয়সা ক্লোজ রেখেছে। এইবার এখানে হয়তো 2 4 দিন থাকবে, এখানে একটু রিটেস্ট, যে এই যে আরএসআই 82 থেকে এখন 68-তে আসছে, হয়তো এটা এখানে সাইডওয়েজে রেখে আরএসআইটাকে আর একটু নিচে এনে এরপরে আবার ইউটার্ন দিলে নেক্সট রাউন্ড 10 টাকার ঘর, নেক্সট রাউন্ড তাল্লু 10 টাকার ঘরে। এবং এটা আমার কাছে একদম মোটামুটি ক্লিয়ার বার্তা দিচ্ছে যে এবার 10 টাকার ঘরটা সে চলে যাবে, 10 টাকা 10 পয়সা 20 পয়সা 30 পয়সার দিকে সুন্দরভাবে চলে যাবে। এই যে সিস্টেমেটিক বিষয়গুলো, এই যে শিক্ষণীয় বিষয়গুলো, এই শিক্ষণীয় বিষয়গুলো আপনাদেরকে উপস্থাপন করছি, যেন আপনারা কোথায় কিনবেন, কোথায় বেচবেন, আবার কোথায় আসলে আবার রিএন্ট্রি দিবেন, সেই বিষয়টা। এর তাল্লু বারাকা পাওয়ার এবং প্যানিনসুলা, ওই এক ভাই বলছে প্যানিনসুলা, সেম অ্যাজ ইট ইজ, একইভাবে তার গন্তব্যের দিকে চলছে। এগুলো উদীয়মান ঊর্ধ্বগতির শেয়ার, এগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর যেগুলা ডাউন হচ্ছে, যেগুলা এই যে ইসলামী ফাইন্যান্স, সেম একই একই ক্যাটাগরি, একই প্যাটার্নের। তো আমি এই কথাগুলো যে বলতেছি, এই যে শেয়ারগুলো, এই উদীয়মান শেয়ার, যে 11টা শেয়ারের কথা আমি আপনাদেরকে যেটা বলেছি, এই 11টা শেয়ারগুলোর এই একই চরিত্র, শুধু সামনের দিকের পথ এখন থেকে এইভাবে যাবে। প্যানিনসুলাটাও একই, অলরেডি 2 দিন না 3 দিন রিটেস্ট হচ্ছে, আশা করি 2-1 দিনের ভিতরে এটা ইউটার্নে চলে আসবে। এই প্যানিনসুলাটা আশা করি আর বেশি একটা সময় নেবে না, যেহেতু একটা কারেকশন দিয়েছে, আরএসআইটা 60-এর ঘরে নিয়ে আসছে, হয়তো বা 1 দিন 2 দিনের ভিতরেই ইউটার্ন চলে আসবে। এআইএল এর ব্যাপারে আমি শামীম আহমেদ ভাই গতকালকে ক্লিয়ার বার্তা দিয়ে দিয়েছি, এআইএল এবং বিচাচারি দেখেন তো মিলছে কিনা। বলছি গতকালে বলছিলাম এআইএল এবং বিচাচারি আজকের দিনে বামে হল্ট করবে, যারা বামে হল্ট করার মধ্যে এই কিনতে পারবে তাদের কিন্তু একটা ব্যাক বাউন্স ব্যাকে 3 দিনে থার্ড ডেতে প্রফিট পাবে। ঘটনাটা কি ঠিক আছে কিনা দেখেন তো। এআইএল আমি এখনো দেখি নাই, আপনার এখন দেখি ঘটনা কি ওইভাবে বাস্তবিক ঘটনা ঘটেছে না, ঘটেছে কিনা দেখেন তো ভাই। গতকালকে যে আলোচনা এবং যেই যেই স্টাইলে বলেছি আমি এআইএল এর ব্যাপারে আর বিচাচারির ব্যাপারে, দেখেন তো মিলছে কিনা, 100% মিলছে কিনা। এগুলো তো কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস এই অ্যানালাইসিস দিতেই পারবে না, কারণ এগুলো ওদের অ্যানালাইসিসের মধ্যে নাই, ওদের অ্যানালাইসিসের মধ্যে নাই। তো ঠিক আজকে বাউন্স করছে, যারা এই বামে হল্টে যারা কিনছে তারা আগামী বৃহস্পতিবারে প্রফিট নিবে, এটা আমি গতকালকে বলে দিয়েছি। এরপরে দেখেন বিছাসারিটা একই সিস্টেম, বিইএ বিছাসারিটাও একই সিস্টেম ঘটেছে। দেখেন আজকে সে বামে হল্ট করছে সকালবেলা করে, ইউটার্ন করে আপে চলে আসছে। এই আজকে যারা বিছাসারি কিনছে আগামী বৃহস্পতিবারে সবাই প্রফিট নিতে পারবে। এই যে সূক্ষ্ম বিষয়, সূক্ষ্ম টেকনিক্যাল বিষয়, এগুলা আপনারা কয়জনে জানেন? আর এই কোন টেকনিক্যাল অ্যানালাইসিস এগুলো শিখাইছে? কেউ শিখায় নাই। কত এই মার্কেটের এত ডেপথ, এত কিছু, এগুলা কত কিছু আছে। আচ্ছা, আমাকে এক ভাই আমার ওই যে ইউটিউব চ্যানেলে বলেছেন 2টা স্টকের কথা, একটা হচ্ছে মুন্নু ফেব্রিক, অনেকের কাছে আছে, আর একটা বলছে ওরিয়ন ইনফিউশন আলোচনা করতে। 2টা আলোচনা করে আমরা বাকি আলোচনায় চলে আসব। তো মুন্নু ফেব্রিকটাই চলে যায়, কারণ মুন্নু ফেব্রিক অনেকের কাছে আছে, অনেকের হাতে আছে। মুন্নু ফেব্রিক নিয়ে আলোচনা করতে বলেছেন আমাকে। দেখেন মুন্নু ফেব্রিকের এবার আপনাদেরকে বলি, তার কারেকশন কমপ্লিট। মুন্নু ফেব্রিক তার কারেকশন কমপ্লিট। হ্যাঁ, শফিক ভাই খুব খুব ভালো একটা ইয়েতে করছেন এটা। তো আমাকে ওই যে ইউটিউব চ্যানেলে বলেছেন, আবার একটা পোস্টেও দেখলাম যে মুন্নু ফেব্রিক আর ওরিয়ন ইনফিউশন নিয়ে আলোচনা করতে। আমি এটা একটু আলোচনাটা করে দেই, করার পর আমি যাচ্ছি। আচ্ছা, এখন যাদের কাছে মুন্নু ফেব্রিক আছে, হ্যাঁ কাজী দীপু ভাই আরডি নিয়ে আসছি। মুন্নু ফেব্রিকটা কারেকশন কমপ্লিট। মুন্নু ফেব্রিক, ওয়ালাইকুম আসসালাম। মুন্নু ফেব্রিক কালেকশন কমপ্লিট। ইউটার্নের জন্য বাজার ভালো হবে, বাজার
ভালো হতে বাধ্য ইনশাল্লাহ। তো আমি যেই জায়গা থেকে গঠনমূলকভাবে যেখানে আনছি, এবং যদি বাজারে কোনো খারাপ সিগন্যাল দেখি তখন আপনাদেরকে খারাপ সিগন্যাল আমি বলবো। এখন কিছু যেখানে যে জায়গায় আসছি এখন, ওই যে আবহাওয়া অধিদপ্তরের মতন আমি আপনাদেরকে ওই নিউজ দিব না। ভালো হইতেও পারে, খারাপ হইতেও পারে, এই এই ধরনের আহ, ফালতু জিনিস, বা আমি কংক্রিট জায়গা থেকে কথা বলবো, কংক্রিট হিসাব থেকে হিসাব মিলিয়ে দেখাবো। এটা- ঠিক আছে। রাফায়েত ভাই, আরে আপনারা কয়দিন ধরে মিস করতেছি মজার মজার ঘটনা। আমারে ওই যে বড় বড় টেকনিক্যাল অ্যানালাইসিস বা বাজারে মহাপণ্ডিত রাখা উগান্ডার অ্যানালাইসিস, তা আমার উগান্ডার অ্যানালাইসিস যদি বাংলাদেশে আমার ভাই বোনদের যদি উপকার আসে সেটাই ঠিক আছে। রাফায়েত ভাই, আমার নাচ ডাকার ওই সেনজেনের দরকার নাই, ওরা ওদের নিয়ে থাকুক। তো রাফায়েত ভাই অনেকদিন পরে আসছে, রহিমা আপা উনি ওই যে কাজে ব্যস্ত ছিল, তো এই কারণে আসতে পারে নাই। তো আমরা আমাদের উগান্ডার অ্যানালাইসিস দিয়ে আমরা যদি জয় করতে পারি তাহলে আমাদের এটাই ভালো। দেখেন মুন্ডো ফেব্রিকের যে প্যাটার্নটা, এটা কাজী দীপু আছে, আহ, ইয়ে আসছে, কামাল হোসেন আসছে, বা ইয়ে আসছে, পারভেজ আসছে। এই আমরা একটু যদি একটু একটু আলোচনা করি বাজার নিয়ে, কামাল হোসেন ভাই আছেন নাকি? আচ্ছা, ফাতেমা আপা বলবো। হ্যাঁ, তো আমাদের উগান্ডার অ্যানালাইসিস বলতেছে বাজার ভালো হবে, এবং আমার এই পর্যন্ত উগান্ডার অ্যানালাইসিসের যতগুলো স্টক দিছি আপনাদেরকে, আল্লাহর রহমতে সবগুলাই আহ, বেশ ভালো করতেছে। আমার ভাই বোনরা অনেকটা অনেক ভালো উপকৃত হচ্ছে, অন্তত পুঁজিটা তো সেফ থাকতেছে। পুঁজিটা আমার পেনিনসুলা 11 টাকা থেকে যে যেইখানে কিনছে, যে যেইখানে কিনছে কেউ লসে নাই, যে যেইখানে কিনছে কেউ লসে নাই। এটা আরো আর ধীরে ধীরে ধাপে 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 ধাপে, এই যে আজকের যে প্রাইসটা দিছে, যারা এন্ট্রি দিছে, এই ইয়া পেনিনসুলা বলেন, আজকে তাল্লুটা যারা এন্ট্রি দিছে, বারাকা পাওয়ারটাও যারা সকালে এন্ট্রি দিছে, শুরুতে এন্ট্রি দিছে, বা এখনো যে জায়গায় এন্ট্রি দিছে, বারাকা পাওয়ার সামনের দিকে যাবে, কেউ আটকাইতে পারবে না, কেউ আটকাইতে পারবে না। তাহলে এই মুন্নু ফেব্রিকটারও পজিশন ভালো, কারেকশন কমপ্লিট। কারো ফান্ড ফ্রি থাকলে আপনারা ইচ্ছা করলে নিতে পারেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ভালো। আর যাদের কাছে আছে, আমি আপনাদেরকে বলি, যাদের কাছে আছে হোল্ড মানে হোল্ড করেন, হতাশা নাই, কোনো কিছু নাই, পজিশন নিয়ে ফেলছে 24 থেকে 25 টাকা এই রানে, এইবার আপনারা ওই যে যে কয়েকদিন আগে আলোচনা করেছি যে 24 থেকে 25 টাকার ঘটনায় যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ যাবে। তো এইবার আপনাদের এই মুন্নু ফেব্রিকের একটা পজিশন আসছে। এবার আসেন আমি একটু ওরিয়ন ইনফিউশনের ব্যাপারটা বলি। ওরিয়ন ইনফিউশন সম্ভবত 394-95 টাকার কথা বলেছিলাম, ওই পর্যন্ত হিট করে আবার ব্যাক করবে। ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ইনফিউশনের আলোচনা শেষ করে তারপর আমরা আমাদের জায়গায় ইনশাল্লাহ আসবো। আচ্ছা, দেখেন ওরিয়ন ইনফিউশনটা কিছুদিন আগে আমি বলেছিলাম যে এই যে আহ, 94-95 বা এই এই জায়গাটাতে হিট করবে, অতটুকু যায় নাই, ইয়েতে গেছে, এটাকে কি বলে, এই 84-89 পর্যন্ত গেছে, কাছাকাছি কাছাকাছি গেছে। এবার বলি এখানে এখানে কিন্তু পড়বে না ওরিয়ন ইনফিউশনটা এখান থেকে, যদি উঠে সর্বোচ্চ, আমি আরেকটা জায়গায় বলি, এবার নেক্সট রাউন্ডে, এবার যদি নেক্সট রাউন্ডে ইউটার্ন আসে, খুব সম্ভবত 92-94 এইদিকে ঝামেলা এখনো রয়ে গেছে। তো এখানে একটা একদম হায়েস্ট যদি ধরি, একটা হায়েস্ট যদি ধরি, তাহলে আপনার 415 থেকে 17 টাকা। এটা এটা যিনি বলেছেন ওরিয়ন ইনফিউশনের কথা, 415 থেকে 17 টাকা। আসেন এবার আমরা আমাদের জায়গায় আসি। আমরা এটা আমার রিকোয়েস্টের দুজন, এক ভাইয়ের রিকোয়েস্ট ছিল, ওইটা আমি বলে দিয়েছি লাইভে, উনি বলছেন লাইভে একটু আলোচনা করার জন্য, এটা বলে দিয়েছে, ঠিক আছে। এবার আসেন। তো এখন বলি, মার্কেটটা ইন্স্যুরেন্স সেক্টরের অলরেডি আজকের ইন্স্যুরেন্স সেক্টরের একটা কারেকশন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আগামীকালকে থেকে এই যে বিএনআইসিএল এ যাই, ওই দিন যেহেতু এটা ইয়েতে আসছি, আজকে মোটামুটি রিটেস্ট কমপ্লিট করেছে। আজকে যতই নামাইছে আবার উঠাই দিচ্ছে, আজকে 50 টাকা 70-60 পয়সা পর্যন্ত ট্রেড হয়েছে, ঠিক আছে। এই এইবার ধরেন একটা রিটেস্ট হয়েছে, আগামী কালকে থেকে ইনশাল্লাহ আশা করছি এটা উঠে যাবে। আমার আপনাদেরকে কত বলেছি, 56 থেকে 58 টাকা ইনশাল্লাহ এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, ঠিক আছে। কেপিসিএলটা একটু দীর্ঘমেয়াদী তো, মাহবুব ভাই, কেপিসিএলটা একটু দীর্ঘমেয়াদী, একটু ওয়েট করতে হবে, কারণ এখন বাজার একটা একটা দিকে ঘুরতেছে, তো এই ঘোরাটা শেষ হইলে, যেমন এর ভিতরে কিছু গ্যাপ আসবে যখন বাজারের জোয়ার আসবে। এবং একটা জিনিস মনে রাখবেন, ঠিক জানুয়ারি ফেব্রুয়ারি
এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আপনাদেরকে ভালোভাবে একটা প্রফিট দিয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম। তো এই প্রফিটের ভিতরে আপনারা কোনোভাবেই মানে ওভার ওভার কনফিডেন্ট হবেন না, ওভার রিয়েক্ট করবেন না, ওভার কিছু করবেন না। তো ওই জায়গায় গিয়ে সাপ্লাই জোনে এই 2 মাসের ভিতরে যার প্রফিট টফিট নেওয়ার, আরেকটা কথা আমি সবসময় বলছি, প্রফিটের টাকাটা আগে পকেটে ঢুকাবেন, প্রফিটের টাকা রিইনভেস্ট কখনো করবেন না। যদি আপনার আহ, প্রয়োজন আসে, যখন যদি দেখেন যে মানে খুব কংক্রিট জায়গা আছে, তখন হয়তো বা একটা চিন্তা ভাবনা করতে পারেন, এটা করে তারপরে করবেন। তবে হ্যাঁ, ওই দিকে ইউনুস ভাই আছে আলহামদুলিল্লাহ, ওই দিকে একটু চিন্তা ভাবনা করে ডিসিশন নেবেন। বিএনআইসিএল আর আমাদের নেক্সট টার্গেট হবে, যদিও আমার কাছে ফান্ড নাই, আমি কিনতেও পারি নাই, কিন্তু ভালো লাগছে। আপনাদেরকে যেদিন বলছি 45 টাকা থেকে, দেখেন যেদিন বলছি সেদিন থেকে আজকে যারা বিক্রি বিক্রি করছেন তারাও প্রফিটে আছেন, প্রফিট নিয়েছেন, সেল করছেন, বা যারা করেন নাই সবাই প্রফিটে আছেন, প্রফিটে যাবেন আরো। তো দেখবো দেখবো স্পেশাল দেখবো, সবই দেখবো, ধীরে ধীরে করে একটা একটা করে দেখবো, যেগুলো এখন বাজারের যে দিকে রানিং আছে ওইগুলো নিয়ে আলোচনা করি। তাহলে বিএনআই সেল গেল এটা। এরপরে আরডি ফুডের কথা বলছেন, আরডি ফুডটা বেশ চমৎকার। গতকালকেও মনে হয় আলোচনায় আনছিলাম যে গতকালকে গত পরশু কয়েকটা ইয়েতে আসছি, দেখেন আরডি ফুডটা আজকে একটা প্রফিট টেকিং বলে, প্রফিট টেকিং বলবো না, এটা হচ্ছে রিটেস্ট, রিটেস্টও বলবো না, প্রফিট টেকিং অনেকে নিছেন, কিন্তু যারা নিয়েছেন তারা তো নিয়েছেনই, বাট এটা আগামীকালকে, এর মাত্র আজকে আরডি ফুডের আরো গভীরভাবে আপ আপ ট্রেন্ডের সিগন্যাল দিয়েছে। দেখেন, এক নম্বরে হচ্ছে হিস্টোগ্রামের বার আজকে সিগন্যাল দিছে, হিস্টোগ্রামের বার। অথচ দেখেন আমরা 19 টাকা 70 80 90-তে আমরা বেশ ভালো মতন যারা এন্ট্রি দেওয়ার দিয়েছেন, এখন আজকে মাত্র ইউটার্নের সিগন্যাল দিয়েছে। এইদিকে আবার এমএসিডিটা অরেঞ্জ কালারের উপরে সিগন্যাল দিয়েছেন, এটা আগামীকালকে হল্ট দিলে অবাক হওয়ার কিছু নাই। আগামীকালকে আরডি ফুড হল্ট দেখলেও অবাক হওয়ার কিছু নাই, যেটা আমি গতকালকে ওই কেপিসি বারাকা পাওয়ারের কথা বলছি। আরডি ফুডটা আগামীকালকে হল্ট দিলেও অবাক হওয়ার কিছু নাই, গেল আরডি ফুড। এবার আসেন এসপিসিএল এর কথা বলি। এসপিসিএল, এসপিসিএল এর ভাই যে বলছেন এই যে আইসিসি, সামাদ ভাই আসতেছে, আইসিআইসিএল টা নিয়ে আসতেছে, আরেক ভাইয়ের এসপিসিএল টা বলে দেই। দেখেন, এসপিসিএল এর আগে যখন আমি কিনেছিলাম তখন আপনাদেরকে বলছি, আমি কিন্তু 53 সেল দেওয়ার পরেও কয়েকজনে আমার সাথে, কয়েকজন একজনে বলছে যে আপনি বলছেন 53 সেল দিচ্ছেন, এখন তো এটা 56 গেছে। তা আমি কই ভাই, আপনার টাকা থাকলে আপনি কিনেন, সমস্যা কি, এটা 56 যাক, ওইখানে আগে ক্লোজ দেখ। আমি 58-তে কিনবো, আমি 60 টাকা কিনবো, কিন্তু আমাকে ওই পজিশনটা দেখতে হবে। ওই পজিশন না দেখলে আমি তো 58 না 56 বলেন আর যাই বলেন আমি কিনবো না। আমাকে আগে নিশ্চিন্ত জায়গা আমাকে দিতে হবে, নিশ্চয় নিরাপত্তা জায়গা দিতে হবে, তারপর আমি এন্ট্রি দিব। আমি 53 বিক্রি করার পরে এটা 56 উঠছে, তো উঠছে, আমার কি গেছে, আমার লাভ তো আমার পকেটে ঢুকছে। এরপরে যখন নামছে আমি বলছি যে 44-44-এর দিকে আসলে, 44-এর দিকে আসলে আবার এন্ট্রি দেওয়া যায়। আলহামদুলিল্লাহ এদিকে কিছু এন্ট্রি দিচ্ছি, 44-45-এর দিকে কিছু এন্ট্রি দিচ্ছি। এখন এটা যাত্রাটা যেভাবে উঠছে, যেভাবে উঠছে, আশা করি এইবারে ওই যে তাল্লুর মতন ব্রেকআউট, তাল্লুর মতন ব্রেকআউট। ইব্রাহিম ভাই, এটা আমার কোনো কারিশমেটিক কিছু না, এটা আমি বাজারের প্যাটার্ন দেখে আপনাদেরকে বলি, সিগন্যাল দেখলে বলি, আপনারা দেখেন যে এটা ওই যে জুলাই আগস্টে যে এরকম কাহিনী হয়েছে, ওইটা ওইটা হয়েছে। ইসলামী ফাইন্যান্সটাও ভালো, টেনশন করার নাই, প্রাইম আফসার, এটাও ভালো ভালো অবস্থানে আছে। আরডি ফুড ইনশাল্লাহ আল্লাহর মতো আরো উপরে ভালো ইনশাল্লাহ। নাফিস ভাই প্রফিট পাবেন এটা থেকে। আচ্ছা, এএসপিসিএলটা এখন যেটা আছে, যে অবস্থান, যে পজিশন এখন, এবং দেখেন যে কি পরিমাণে ভলিউম, এই ভলিউম গুলো ভালো, এই ভলিউম, এই যে কেডিস নিয়ে আসতেছে, তো এই ভলিউম গুলো ভালো, এইগুলোর যাত্রা সামনে দিয়ে, এগুলা আমার 10টা 11টা স্টক উদীয়মান, এর ভিতরে 2-1টা স্টক সময় নিবে, যেমন ইটিএলটা আর হচ্ছে আইবিপিটা, এই দুইটা একটু সময় নিবে, কেননা এদের ওই যে যে ব্যাংকিং লেনদেনের কারণে, ব্যাংকিং লেনদেনের যে ওই 5টা ব্যাংকের মধ্যে একটা ব্যাংক পড়ে গেছে, ইটিএল এর সম্ভবত এই ধরনের কিছু কাহিনী। তো এই যে দেখেন এখানে আস্তে আস্তে সিগন্যাল দিচ্ছে, মোটামুটি এখানে অত বেশি একটা সময় নেবে না, যে কোনো মুহূর্তে এটার একটা ইউটার্ন চলে আসবে। আচ্ছা, আমি এবার আইসিআইসিএল
আইসিএসএল নিয়ে অনেকে বলতেছেন, আইসিএসএলটা দেখি তারপরে। ইটিএলটা ভালো হবে, সামনের ভয়ের কোনো কারণ নাই। আইসিএল, ইটিএল, আইবিপি এগুলা উদীয়মান শেয়ার, এগুলো একটু সময় নিয়ে হলেও হবে। আচ্ছা, আইসিআইসিএলটা একটা রিটেস্ট আজকে হয়েছে, একটা রিটেস্ট করছে, আশা করি আগামীকালকে আবার ইউটার্ন চলে আসবে। এই শেয়ারটা কিন্তু আইসিআইসিএল যারা কিনেছেন নিচে, শক্ত হাতে রাখেন, ইনশাল্লাহ আল্লাহ রহমতে বাজারের কালকে থেকে বাজার ইনশাল্লাহ ভালো একটা আপ ট্রেন্ড দেখবেন এবং ভালো একটা ইয়ে করবেন। আরডি ফুড যাবে, আর আরডি ফুড 23-24 টাকার ঘরে যাবে, আরো উপরে যাবে, 25 টাকার দিকেও যাবে ভালো। এখন আরডি ফুড মাত্র ইউটার্ন আসছে, এত সকালে আরডি ফুড নামবে না, উঠবে ধাপে ধাপে, ভালো ভালো গ্যাপ দিবে আরডি ফুড, টেনশন করার কিছু নাই। আচ্ছা, আইসিআইসিএল এর একটা ধাপ হচ্ছে 28 টাকার ঘরে একটা সাপ্লাই, এই সাপ্লাইটা তেমন একটা বড় কোনো সাপ্লাই না। তো নেক্সট সাপ্লাইটা হচ্ছে বড় সাপ্লাই, এই 31-32 টাকার দিকে আইসিআইসিএলটা একদম অনায়াসে চলে যাবে, ধীরে ধীরে ধাপে ধাপে পাটে পাটে যাবে ইনশাল্লাহ। এইগুলো আইসিআইসিএল। এবার আসেন আপনার কেডিএস এর কথা, ভাই বলছেন কেডিএসটা রানের জন্য ফুলফিল, আগামীকালকে বাজারে দেখবেন ইনশাল্লাহ। এই দেখেন কেডিএস এর রানের জন্য, এই দেখেন কেডিএস এর এই এই ট্রেন্ড প্যাটার্ন দেখেন কিন্তু ভাই, এই ট্রেন্ড প্যাটার্ন একটু ব্যতিক, মানে এটা হচ্ছে ট্রেন্ড, এটা কিন্তু ইনশাল্লাহ ইনশাল্লাহ এগুলা ভাই, এই বাজার এমন একটা বাজার, আপনি যদি শুধু সুন্দরভাবে আক্তার ভাই একটা জায়গায় যদি গঠনমূলক জায়গায় ধরতে পারেন, আপনাকে এই বাজার রিকভারি, লস যেমন হয়েছে ড্যামেজ, আপনারা তো এত বছর গাইড পান নাই, একটা কারণ গাইড না পাওয়াতে, প্রপার গাইডটা না পাওয়াতে আপনাদের ওই, ওই যে বললাম না যে এই বাজারে তো কি বলবো, এই মানুষের, আমাদের এই জাতির মধ্যে এক হচ্ছে সেলফিশ, আর এক হচ্ছে মানে কে কিভাবে কাকে মেরে কাজটা খাবে এই ধান্দায় থাকে। এই এই বাজারে এই প্ল্যাটফর্মের মধ্যে 98% এই অ্যানালিস্ট বলেন, প্যানালিস্ট বলেন, চ্যানালিস্ট বলেন, যা কিছু বলেন, এগুলো সবগুলা নিজের ধান্দা করে, আগে নিজেরা কালেকশন করে, করে ওই যে বেশি সবচেয়ে বড় যেখানে দেখবেন যে মানে টি20-র কথা বলবে, টি+2 যারা লোভ দেখায়, আপনাদেরকে একটা সব তথ্যই তো আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। টি+2 যারা বলে যে টি+2 গ্রুপে জয়েন করেন 3 দিনের প্রফিট, এরা সবচেয়ে বড় ক্রিমিনাল, এরা সবচেয়ে বড় বাটপার। এরা আগে গোছায় গোছায় টি+2-র কথা বলে আপনাদেরকে বলে যে এটা কিনেন ম্যাচিউর ডেটের লাভ, তো আপনি যেদিন কিনছেন হে তো এর ওই দিন তো আপনাদের কিনাতে তো শেয়ারটা বাড়ে, পরের দিন থার্ড ডেতে কি করে ওরা শেয়ারগুলো খাওয়া দেয়, আপনি আর বেচতে পারেন না। টি+2 গ্রুপ থেকে বেরিয়ে আসেন। টি+2, তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, ওই মলম পার্টি গ্রুপ, এগুলো থেকে বেরিয়ে আসেন। আর সারা সারা বাজারে ওই মানে এই এই নৌকা থেকে ওই নৌকা লাফালাফি বন্ধ করেন, দেখবেন যে আপনি একটা জায়গায় দাঁড়াইতে পারলে ঠিক ইয়েতে আসবে। আসছি একটা একটা করে, তা কেডিএস পজিশন যেটা, এবারের কেডিএস এর এইখান থেকে শুধু এই ক্যান্ডেল প্যানা, এই ইয়েটা দেখেন আপনি, এই জিনিসটা দেখেন একটু, ফলো আমি একটু বড় করে দেখাই তাহলে আপনারা দেখতে আর একটু সুবিধা হবে। এই জায়গাটা একটু দেখেন, এই যে দেখেন প্যাটার্ন গুলা, প্রত্যেকটা ক্যান্ডেল দেখেন, মানে আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন, বায়ার এবং সেলার, বায়ার এবং সেলার এই ধরনের। ঠিক বলছেন ইব্রাহিম ভাই, এই শীতের ভিতরে পুকুরে ওইগুলারে পুকুরে নামায়া পরীক্ষা নেওয়া দরকার। তো এখন দেখেন কেডিএস এর যে চমৎকার একটা প্যাটার্নে দেখেন, প্রত্যেকটা এই ক্যান্ডেল গুলোর দিকে ফলো করেন, এগুলা হচ্ছে মানে বড় ধরনের মুভিং করার। আমি গতকালকে রাত্রে কেডিএস এর, আমি কিন্তু এটা যে পজিশন দেখছি, ওই যে আমরা যখন জুলাই আগস্টের দিকে 49-39 টাকা কিনে 47-এ বেচতাম, আবার 41-এ প্যাটার্ন তৈরি হওয়ার পরে 53 গেছে, ছাড়, একদিনের জন্য ছাড়তে পারি না, কিছু ছাড়ছি কিছু রয়ে গেছে, আবার এভারেজ টেভারেজ করে দিয়েছি। এইবারের প্যাটার্নটাও সুন্দর, এইবারের যে প্যাটার্নের স্টাইলে উঠছে, এই স্টাইলে বলতেছে যে শেয়ারটা, আমি দুইটা জায়গার কথা বলি, দেখছি ফুয়ান ফুড কেমন হবে যদি না কিনে থাকেন, ভালো ভালো জিনিস সামনে আসছে, ফুয়ান ফুডটার দিকে ইয়ে করতেছেন কেন? তো এখন এই দেখেন, এই যে কেডিএস এর যে প্যাটার্নে উঠতেছে না, আপনাদের সর্বপ্রথম একটা জায়গা বলি, 43-এর ঘরটা কালকে কভার করে ফেলবে। 43-এর ঘরটা আজকে যে প্যাটার্ন করছে, এই ধাক্কাতে 46-50-60-70-এর দিকে যাবে, এবং এই জায়গায় যদি একটা স্ট্যান্ড ধরতে পারে, স্ট্যান্ড বিশেষ করে যদি আমি প্রিভিয়াস সেট থেকে, হ্যাঁ, বিশেষ করে যদি 47-এর উপরে এই টানে যদি উঠায় ধরে রাখতে পারে,
আপনি নিশ্চিত থাকেন এইবারের রাউন্ডে এই কেডিএস এর যে জায়গাটা হবে সেটা হচ্ছে, এর আগের বারও এটা নিয়ে আমি আলোচনা করেছিলাম, এইবার মিস হবে না। এবার এই 60-62 টাকার ঘরটা চলে যাবে কেডিএস। সে যে প্যাটার্নে উঠতেছে, বাজার আগামী 2 মাস ভালো হবে, সেই 2 মাসের ভিতরে 2 মাস 2.5 মাস এই যে এখন যেটা আসছে সেইভাবে যে প্যাটার্নে উঠতেছে ওই স্টকগুলোর ওইভাবে দেখাচ্ছে। তো যাদের কেডিএস আগেও ছিলেন, আগেও রাখছেন, আগেও করছেন, তো এইভাবে আপনারা ধরে রাখবেন ইনশাল্লাহ। আপনাদের লস তো রিকভারি, স্টপ লস তো প্রশ্নে আসে না, আপনাদের লস রিকভারি হবে, এবং যদি ধৈর্য সহকারে রাখতে পারেন আপনাদেরকে প্রফিট দিতে বাধ্য। এই গেল এটা। তারপরে আসেন আহ, আপনার আহ, ভাই ফুয়াং ফুডের কথা বলছেন। একটা জিনিস মনে রাখবেন, বাজারের উল্টা পথে হাঁটবেন না, বাজারের দিকে হাঁটবেন। ফুয়াং ফুডটা একটা মোটামুটি গতকালকের বলছে যে আজকের ক্যান্ডেলটা তৈরি হলে, রাইট, আমি গতকালকে আলোচনা আনছিলাম যে একটা দিনের পরে ক্যান্ডেলটা তৈরি হলে বোঝা যাবে। যাক, ফুয়াং ফুডের ক্যান্ডেলটা আজকে ভালো করছে। এই যে কারেকশন, এটা একটু হালকা হয়ে আসছে ফুয়াং ফুডের যারা আছেন, খুব দ্রুত সময় আপনাদেরকে এটা রিকভারি দিবে। এবং যেখান থেকে নামছে 11 টাকার ঘরটা, 11টার আগে এমন একটা বাধা নাই, 11 টাকার দিকেই গেলেই এটার সাপ্লাই চলে আসবে ফুয়াং ফুড। ঠিক আছে, আমি আলী ভাই, এই ফুয়াং ফুডের আপনার আলী ভাই বলেন আর যাদের কাছে আছে সবার জন্য এই ফুয়াং ফুডের গতকালকের এই ক্যান্ডেলটার নিয়ে আমি বলছিলাম, সম্ভবত আমার হয়তো কোনো একটা ভিডিওতে বলেছি যে ফুয়াং ফুডটা আজকে যে ক্যান্ডেল করছে আগামীকালকের ক্যান্ডেল না দেখে সঠিক সিদ্ধান্ত দেওয়া যাবে না বা বলতে পারবো না। আজকের ক্যান্ডেলটা ফুয়াং ফুডের ভালো করেছে, কারেকশন যাই হয়েছে, যা পতন হয়েছে, এটা ইউটার্ন আসবে। আগামীকালকে ফুয়াং ফুডের টার্ন আসবে। কত শেয়ারের এখন ভালো ভালো পজিশন চলে আসছে, তার মধ্যে এটাও আছে। এই ফুয়াং ফুডটা আগামীকাল করবে, উঠলে 11 টাকার দিকে সাপ্লাই চলে আসবে। 11 টাকার আগে তেমন একটা সাপ্লাই আমি প্রিভিয়াস হিস্ট্রিতেও দেখছি না। তো 11 টাকা পর্যন্ত এই 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 টানে চলে যাবে। আইএফআইসি ব্যাংক ভাই, এগুলো তো দুর্বল ব্যাংক, এগুলোর অবস্থান সম্পর্কে অবগত করেছি, অনেক আগ থেকে অবগত করে আসছি, অনেক বিষয় আসছি। তবে যেহেতু ব্যাংকিং সেক্টর, আইএফআইসি ব্যাংকটা হয়তো 5 টাকা 80-90 পয়সা পর্যন্ত যাবে, সেখানে আপনাদের একটু চিন্তা ভাবনা করতে হবে। ফারুক ভাই, আপনার আফতাবটটা বলতেছি, এএফটি আফতাবটর ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা খারাপের কারণে এটা তখনকার প্যাটার্নে খুব সুন্দর অবস্থান ছিল যে এটা এই ওই যে আমরা যখন কিনছি, তো যখন দেখলাম যে না, তার প্যাটার্ন ভালো না, 39 টাকা আমরা এক্সিট নিয়ে অল্প অল্প লাভ হোক আর যাই পাইছি তা নিয়ে ইয়েতে চলে আসছে। আরডি ফুডটা এখনো আরডি ফুড নেওয়া যায়, আইসিআইসিএল দুইটাই ভালো, ইউনুস ভাই দুইটাই ভালো অবস্থান আছে, এগুলো অনেক ইয়ে আছে, অনেক ভালো ভালো অবস্থান আছে। তো এখন এই আপ্তাবটটা যদিও রেড ক্যান্ডেল, ক্যান্ডেলটা খারাপ না, বটম বটম সাইডের এই ধরনের ক্যান্ডেল ভালো। রেড হোক আর জেড গ্রিন হোক সমস্যা নাই। রেড রেড গ্রিনের ব্যাপারটা তো বলে দিছি কিভাবে কি কিভাবে তৈরি করে ওটা। আচ্ছা, ন্যাশনাল লাইফের কথা বলতেছেন, ন্যাশনাল লাইফের দিকে যাই একটু। NAT ন্যাশনাল লাইফ, ন্যাশনাল লাইফটা, না ন্যাশনাল লাইফটা আগামীকালকে আর একটু নামবে, এটার সিগন্যালটা ওই রকমই দেখাচ্ছে। আগামীকালকে বাউন্স ব্যাক ক্যান্ডেল হইলে হয়তো বা ইউটার্নের চিন্তা ভাবনা আছে, কিন্তু তার হিস্টোগ্রামের বার বলতেছে এই মুহূর্তে সে উঠবে না। ন্যাশনাল লাইফটা হিস্টোগ্রামের বার যেটা আছে সেটা বলতেছে যে এই মুহূর্তে ন্যাশনাল লাইফটা তেমন একটা রেস করবে না। এটা আমার এই সিগনালে বলতেছে সব দিক থেকেই নেগেটিভ সাইডটা হচ্ছে ন্যাশনাল লাইফের। আচ্ছা, রূপালী লাইফের কথা বলছেন, রূপালী লাইফটা একটু দেখি। রূপালী লাইফটা রূপালী লাইফটা গতকালকে একটা ক্যান্ডেল করেছে, আজকের ক্যান্ডেলটার আছে, এটা রূপালী লাইফটার একটু একটু পজিটিভ সাইন আছে রূপালী লাইফের, কয়েক দিক দিয়ে পজিটিভ সাইন আছে। রূপালী লাইফটা যদি ইউটার্ন আসে এখান থেকে 10-12 টাকা 15 টাকার একটা গ্যাপ আসবে, 80 টাকা আছে তো, এই 95-97 দিকে রূপালী লাইফটা যাবে। এটা পজিশনটা ভালো, খারাপ না। আরেকটু নিচে আছে, আরেকটু নিচের হিসাবটা করতে হবে। রূপালী লাইফটা হয়তো 93-94 টাকা ঘরটা পাবেন, কালকেও আলোচনা করেছি। আজকের ক্যান্ডেলটাও খারাপ না, ভালো। ম্যাগনা ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স নিয়ে আরো কিছু সময় আপনারা পাবেন। ইন্স্যুরেন্স নিয়ে ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদেরকে ধাপে 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 পয়সা দিয়ে যাবে। ঠিক আছে, ফেব্রুয়ারি পরে যখন মার্চের দিকে ঘোষণা আসবে, ঘোষণার আসার সময় আপনারা
ওইখান থেকে ফাইনাল ডিসিশন নেবেন, আপনারা ডিভিডেন্ড খাবেন কি খাবেন না, বা ওই টাইমে আর নতুন করে এন্ট্রির দিকে চিন্তা ভাবনা করবেন না, একটা পর্যায়ে চলে গেলে আর ওইদিকে থাকবেন না, ওদিক থেকে একটু সেফ জোনে থাকবেন। সেটা যখন সময় হবে আপনাদেরকে বলবো কখন সেফ জোনে থাকা কিভাবে থাকা সেটা আমি তখন বলবো। আচ্ছা, আমান ফিটটা বলি। আমান ফিটটা আমান ফিটটা আমান ফিটটা এটার পজিশন, এটা একদম আছে বটম সাইডে, এটা আসছে বটম সাইডে, একটু মাঝখান দিয়ে একটু উঠার চেষ্টা করেছে, কত থেকে যদি বলি 22 টাকা থেকে 24 টাকা পর্যন্ত, 23 টাকা 80 পয়সা গেছে না, এখনো কিছু না, একটু হয়তো বা একটু সময় নিবে এই কারণে যেহেতু বাজারের তালগোল অন্যদিকে চলছে, ঠিক আছে, খেলা অন্যদিকে চলছে, ওই দিকে একটু আপনাদেরকে নজরে রাখতে হবে, ঠিক আছে। তো লিন্ডা বিডির এই সিজন না, লিন্ডা বিডির সিজন, আচ্ছা লিন্ডা বিডি দেখি যদি বলছেন, আমি ভাই আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী যেদিকে একটু লিন্ডা বিডিটা দেখি। লিন্ডা বিডির, আচ্ছা লিন্ডা বিডি আগামীকালকে সেল যাবে, আগামীকালকে উপর একটা ট্রেড হবে, সে আজকে কততে 773, ঠিক আছে। তা আগামীকালকে বলতে এটা 773, তো 786 87 দিকে ট্রেড করে এটা ছেড়ে দিবে লিন্ডা বিডি যদি থাকে আপনার। এবার আপনি সিদ্ধান্ত নিতে পারেন আগামীকালকে। আহ, আবুল কালাম ভাই আরডি ফুডের নিয়ে বলছি, এতক্ষণ ধরে আলোচনা করেছি, আরডি ফুড মাত্র এই ইউটার্নের, যদিও নিচে থেকে আমি সিগন্যাল 19 টাকার ঘরে সিগন্যালটা দিছি, আজকে ওর মানে পাওয়ার প্লের দিকে যাবে, পাওয়ার প্লের দিকে যাবে। ভিডিও লিঙ্ক নিয়ে আমরা বলছি সাপোর্ট, আচ্ছা একটু পরে আসতেছি তাহলে। লিন্ডা বিডির ভাই আগামীকালকে আপনার ডিসিশন কি নেবেন, এটা আগামীকালকে উপরে ট্রেড করে এটা ছেড়ে দিবে, নিচে চলে আসবে। নিটল ইন্স্যুরেন্স না, নিটলটা আমি যতটুকু খবর নিছি, ইয়ে ভাই, মজিবুল ভাই, নিটলের অতটা বেশি একটা ভালো অবস্থান নাই, এটা আমি ওই যে আমার এক ভাই আছে ওইখানে, তো মানে লাইভের মধ্যে আসেন, ওই ভাইয়ের ওইখানে আছে তো, নিটল ইন্স্যুরেন্সের তেমন একটা ভালো অবস্থান ভিতরগত নাই, ঠিক আছে। আর এটার পজিশনটা একটা সাপোর্ট লেভেলে আছে, যদি উঠে এদিকের এদিকে বেশি একটা দূরে না, 30 টাকার ঘরে এটা সাপ্লাই জোন, ঠিক আছে। ম্যাগনা ইন্স্যুরেন্সটা এমইজি, ম্যাগনাটা ভালো আছে অবস্থানে, জিএইচ ম্যাগনা ইন্স্যুরেন্সটার রিটেস্ট হয়েছে এখন, প্যাটার্নটাও ভালো হয়েছে ম্যাগনা ইন্স্যুরেন্সের। সাপ্লাই জোনটা যদি বলি, এখানে 32 টাকার একটা সাপ্লাই জোন আছে, 32 টাকা পার আশা করি করতে পারবে। তো 35 টাকা পর্যন্ত আপনি ফাইনালি একটা 35 থেকে 37 টাকা পর্যন্ত একটা ইয়ে রাখতে পারেন। আচ্ছা, প্যারামাউন্টটা ভালো একটা অবস্থানে দেখেছি আমি আজকে, তো ইন্স্যুরেন্স গুলো জাস্ট রিটেস্ট হয়েছে। প্রত্যেকটা ইন্স্যুরেন্সে আজকে ওই যে ব্যাংকের মতন রিটেস্ট হয়েছে। আচ্ছা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের সেম, আগামীকালকে একটু ইউটার্ন চলে আসবে, আর এখন এইটার এই যে উপরে গ্যাপ ট্যাপ আছে, তো এই দিকে চলে যাবে, 55 56 টাকা দিয়ে যাবে এটার হিসাবে। 55 56 হিসাবটা দেখাচ্ছে, আহ 52 থেকে 55 56 এটাও যাবে, এটা আছে কত 45 টাকা, এটাও যাবে, ধীরে ধীরে যাবে। এটার ওই দিকের জন্য আপ টু ফেব্রুয়ারি বা আহ, জানুয়ারি মাস থেকে এখন ইন্স্যুরেন্স গুলোর আপে যাবে, শুধু আপে গেলে সাপ্লাই জোন গুলো ক্যালকুলেশন করে ওইখানে প্রফিট টেকিং করবেন, এর বিকল্প কিছু নাই। মৃদুল দাদা, এই আপনার বিএনআইসিএলটা ভালো হবে, খারাপ হবে না, বিএনআই নিয়ে টেনশন করা নয়। মৃদুল দা, আপনার তো ভালো রেটে কিনছেন সম্ভবত, 45 90 90 দিকে আপনার কিনা, আপনার এটা নিয়ে টেনশন করার দরকার নেই মৃদুল দাদা। আজকে রিটেস্ট হয়েছে, আজকে 50 টাকা 60 পয়সা উঠছে, তো রিটেস্ট হয়েছে, আগামীকালকেই বিএনআইসিএলটা আশা করছি আগামীকালকেই মানে একটা বাউন্স ব্যাক করে ফেলবো। আমাদের হিসাবের জায়গা হচ্ছে 56 57 টাকার দিকে ফাইনাল ডেস্টিনেশন। আর ইআইএলটার কথা বলছি যে 30 টাকার উপরে এখন কত আছে দেখেন, ইআইএলটা মানে পচা ভালো যা আছে ইন্স্যুরেন্স সবগুলাই মোটামুটি একটু নাড়াচাড়া দিবে, ভালো ইয়া হবে ইআইএলটা। আর ইআইএল এর অনেক কাহিনী আপনাদেরকে বলছি, অনেক কিছু বলছি, অনেক কাহিনী বলছি। তো
এর ফাঁকে দিয়ে একটু একটা কথা বলি। কালকে এক এক ভাইয়ে খুব রাগ হয়ে গেছে যে ওনার স্টক দেখাই নাই, আমি নাকি অযাচিত কথা বলি, আহ, অহেতুক কথা বলি। ভাই অহেতুক অযাচিত কথা আমি বলি না, যা বলি মার্কেট রিলেটেড বলি। ওনার স্টক দেখি নাই মানে দেখা হয় নাই বিধায় উনি বলছে। তো ওনার স্টক দেখা হয় নাই বিধায় উনি এই কথা বলছে। তো আমি ওই ভাইরে বলছি, ভাই আমি তো লাইভে আমার শিক্ষার জায়গা আছে, সবকিছু স্টক নিয়ে যে আলোচনা করতে হবে এমন না। আমার এখানে আলোচনার মূল প্রতিপাদ্য হচ্ছে যে শিক্ষণীয় বিষয় আপনাদেরকে যদি শিখাই দিতে পারি, বুঝাই দিতে পারি, বা সঠিক গাইডলাইন দিতে পারি, তাহলে আপনার শেয়ারটা আপনি ঠিকই আহ, দেখে নিতে পারবেন। আমাকে আর প্রশ্ন করার প্রয়োজনও হবে না। তো শিক্ষার জায়গা যদি আমরা থাকি, তখন আপনারা দেখবেন যে ইয়ে করতে একটা জায়গায় দাঁড়াতে পারবেন। এরপরেও আমি লাইভটা শেষ করে এই কমেন্ট বক্স থেকে খুঁজে খুঁজে প্রতি সময় 10টা স্টক দেই, আপনাদের যাদের আছে তাদের সুবিধার্থে। কাউকে কিনা বেচার সুবিধার্থের জন্য দেয় না, ওটা দেয় শুধু আপনাদের রিকোয়েস্ট গুলো ইয়ের জন্য। আইপিডিসিটা আজকের কি অবস্থা দেখি, আইপিডিসিটা। শাকাত ভাই আপনার এই যে আইডেন্টেলটা দেখতেছি আমি, এই যে আইপিডিসিটা ধীরে 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 রিটেস্ট গতকালকে একটা করছে, আজকে উঠে গেছে। আইপিডিসি যাবে 22-23 টাকা 24 টাকার দিকে যাবে, এই ঘরগুলোতে যাবে, এই যে 21-22 টাকার দিকে আহ, অনায়াসে চলে যাবে। এর আগে তো উঠলো উঠলো কত হাইয়েস্ট, এই 23-24 টাকার দিকে আইপিডিসি যাবে ঘোষণা পর্যন্ত ইনশাল্লাহ। তো আচ্ছা, আমি এডিএন টেলিকমটা দেখি, এডিএন টেলিকম। এডিএন টেলিকমটা আহ, ধরে রাখার চেষ্টা করতেছে। এগুলো নিম্ন গতির শেয়ার তো, দেখেন সেই কোথা থেকে আসছে, 86-87 টাকা থেকে আস্তে আস্তে 57 টাকা চলে আসছে। তবে এডিয়ান টেলিকম থেকে হয়তো বা ধরে রাখার চেষ্টা করতেছে বা একটু ইউটার্ন আসতেছে, কিন্তু প্রিভিয়াস হিস্ট্রি বলতেছে এটা হয়তো বা নিচের দিকে কোনো একটা সময় এটা এইদিকে চলে আসবে, 40 টাকা 50-51 টাকা দিয়ে চলে আসবে। এর পিছনের হিস্ট্রি বলতেছে আমাকে, এই হিস্ট্রিটা বলতেছে, কেননা এগুলা নিম্ন গতির দিকে আসতেছে। আপনাদেরকে যখনই যেগুলা বলতেছে সেগুলো কিন্তু ইয়ে আসতেছে। আচ্ছা, সোনার বাংলা ইন্স্যুরেন্সটা, সোনার বাংলা ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্সটা একই জায়গায় অবস্থান নিচ্ছে। এই হিস্টোগ্রামের বার দেখেন, গ্রিনের মধ্যে থেকেও মানে উঠার চেষ্টা মানে ওই ধরনের প্লে করতে পারছে না। যদিও এখন সিজন 28 টাকার ঘরটা যাবে, 28 টাকার ঘরটাতে যাবে, 28 টাকার দিকে যাবে। আচ্ছা, ড্যাফোডিলটা আসলে অ্যাকচুয়ালি এখন কিন্তু ওই যে আইটি সেক্টরের কোনো মানে ওই ধরনের কোনো সময় না, আইটি সেক্টরের সময় না। আর ড্যাফোডিলটা, আরে মৃদুল দাদা মনে আছে আমরা 54-55 টাকা করে কিনে 60 টাকা বিক্রি করছিলাম, 60, 61, 62-র দিকে এটা বিক্রি করছিলাম। কোথায় থেকে কোথায় আনছে, এগুলো সব নিম্নর দিকে। তো ড্যাফোডিলটা আপাতত যেখানে আছে, ক্যান্ডেল ট্যান্ডেল সবই ঠিক আছে, কিন্তু হিস্টোগ্রামের বার দেখেন, রেডে ঢুকলে আরো সময় নিয়ে ফেলবে, মাঝখান দিয়ে একটু উঠার চেষ্টা করছে। এই আসলে অ্যাকচুয়ালি সিজন তো এইদিকে না, এটা সময় নাই বেশ। আর যখন সময় আসবে বা ইয়ে আসবে, এখন যেখানে আছে এখান থেকে নামবে না, নামবে না। এখন ব্যাংক ফাইন্যান্স গুলা শেষ হইলে এর ফাঁকে হয়তো বা এট দ্য লাস্ট মোমেন্টে এগুলোর একটা প্লে রোল করবে, ফাইনালি যখন বাজার এক্সিস্ট করার জন্য, এক্সিট নেওয়ার জন্য। তো তো এখন এই জায়গায় দেখেন, ড্যাফোডিলটা 45 টাকার ঘরে যদি ইউটার্ন আসে, এটা আর একটু সময় নেবে, অথবা ক্যান্ডেলগুলো বলতেছে। এখন এই বাজার প্লেয়ারের সাথে যদি এই ড্যাফোডিলের আরো ভিতরগত কিছু বিষয় আছে কি, এটা একটা যাদের কাছে আছে ওরা হোল্ড করে আছে, ওদের কাছে মানে সিক্রেট, ওরা চাইলে উঠবে, ওরা না চাইলে উঠবে না। এটা হচ্ছে ড্যাফোডিলের যারা মূল প্লেয়ার আছে, যাদের কাছে শেয়ারগুলো আছে। আমার ইন্ডিভিজুয়াল যেটা জানি, যেমন দুইটা না অনেকগুলো স্টক সম্পর্কে আমার বেশ গভীরভাবে ভিতরগত ধারণা আছে। ওইটা ওরা চাইলে উঠবে আর না চাইলে উঠবে না। এর মধ্যে ড্যাফোডিল একটা, এর মধ্যে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড একটা, এর মধ্যে আছে শাহজালাল, সরি, শাসা ডেনিম একটা। এই কিছু কিছু স্টক আছে, এগুলা যেগুলো আছে ও যাদের কাছে হোল্ড আছে, ওই ভিতরগত যে তথ্য, ওরা চাইলে উঠবে, ওরা না চাইলে উঠবে না। এটা হচ্ছে বাজারে আপ এন্ড ডাউনে আমাদের কিনা বেচার ঠেলায় ওই 1 টাকা 2 টাকা 5 টাকা এদিক সেদিক হয়। আচ্ছা, ডিবিএইচ এর কথা আমার ফাতেমা আপা বলছে। ডিবিএইচ, ডি ডিবিএইচ, ডিবিএইচটা ফাতেমা আপা ভালো পজিশন, ডিবিএইচটা ভালো পজিশন। এই যে ফাইন্যান্সের মধ্যে সম্ভবত ডিবিএইচ এর আমি অ্যানালিসিসটা মনে দেওয়া হয় নাই, অন্যান্যগুলো আদার্স অনেকগুলো দিছি। তো ডিবিএইচ তো একটা এই
ফাইন্যান্স সেক্টরের মধ্যে আইপিডিসি, ডিবিএইচ, তারপর হচ্ছে আইডিএলসি, এগুলো কিন্তু একদম খুব স্ট্রং ফান্ডামেন্টাল এই পুরা ফাইন্যান্স গ্রুপের মধ্যে। তো ফান্ডামেন্টাল শেয়ারের কিছু ওই যে আহ, মুদ্রা দোষ আছে। ফান্ডামেন্টাল স্টকগুলো, মোস্ট ফান্ডামেন্টাল স্টকগুলোর মুদ্রা দোষটা হচ্ছে ওইগুলা মার্কেটে ওইভাবে প্লে করে না, ওরা ডিভিডেন্ড কেন্দ্রিক, ডিভিডেন্ড বেস থাকে। তো যেমন আপনার আহ, স্কয়ার ফার্মা, পদ্মা অয়েল, ম্যাগনা পেট্রোলিয়াম, তারপরে এই ইউপিজিএল মানে ইউনাইটেড পাওয়ার, এই জাতীয় শেয়ারগুলো আসলে ডিভিডেন্ডের উপরে ডিপেন্ড করে চলাফেরা। আপ এন্ড ডাউন মার্কেটে এমন একটা বেশি হয় না, বেশি একটা ইয়ে হয় না। তবুও এইবার যখন এটা যখন ডিভিডেন্ড সময় হয় তখন একটা ইউটার্ন আসে, সেটা আসলে ফাতেমা আপা আপনি এটা 38-39 টাকার দিকে হয়তোবা এই পর্যন্ত এটা পার করলে পরবর্তী ধাপ আমরা হয়তোবা চিন্তা করতে পারবো, কিন্তু আপাতত 38 টাকা 50 পয়সা 60 পয়সা পর্যন্ত ফাতেমা আপা এটা চিন্তা করতে পারেন, এর উপরে আপাতত না। পরে, কারণ অধিক লোভ দেখানোর কোনো কিছু নাই, অধিক আকাশ কুসুম স্বপ্ন দেখানোর কিছু নাই। বাজার যেখানে বলবে সেখানে দেখাবো। আপনাকে লোভ দেখায়, যারা লোভ দেখায় যে ওই যে এটা ব্রেকআউট হলে এন্ট্রি দিবেন, ব্রেকআউটের পরে ওই যাবে, এগুলো হচ্ছে ফাও গল্প, পুরা দোকাবাজি গল্প। আচ্ছা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, আচ্ছা জিপিটা দেখাই ভাই। এই জিপি বলেন, ওই যে আর কি জানি রবি বলেন, এগুলা ওই টাইমে ভালো প্লে করবে যে টাইমে এইগুলা মানে বাজারের ভালো মানে আসবে, বড় ধরনের 1000-1200 কোটি টাকা যখন লেনদেন হবে তখন কিন্তু এগুলা বোমিং হবে। এছাড়া এই যতই গল্প করেন না কেন যে আর এই রবি কি হবে, বিএসআরএম কি হবে, জিপিএইচ ইস্পাত কি হবে, উত্তর একটাই, 1000 কোটি টাকা লেনদেন হইলে আপনার রবি পাবেন, নইলে পারবে না, শেষ। এখন দেখেন জিপি যেটা, এগুলার নামানোর পিছনে অনেক যৌক্তিক বিষয়, অনেক বিষয় কারণ আছে বুঝছেন। এগুলা আমি ওই ব্যাট বিসি দিয়ে অনেকগুলো আলোচনা, এই পুরা এই হাই রেঞ্জের শেয়ারগুলোর আলোচনা করেছি যে কেন আসছে, এগুলা যৌক্তিক কারণে আসছে। যদিও ভাবেন যে বাজারের কারণে না, ওদের প্রাইস অ্যাডজাস্টমেন্ট, ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্ট, ব্যাসেল অ্যাডজাস্টমেন্ট, এগুলো বহু হিস্ট্রি আছে। আমরা বাজারে বিনিয়োগ করতে আসি, কতগুলো টাকা নিয়ে আসি বস্তা ভরা, কিন্তু বাজারের আগামাথা শিক্ষার জায়গা না রেখে ওই অমুকে কইছে, ওই যে কি জানি কয়, অমুকে কইছে, একটা ছন্দ আছে, তা আমরাও যাই ঝাঁপায়া পড়ি, কইছে তো কইছে, আমরা কিনছি তো কিনছি, এবার কি আগামাথা, কি বিনিয়োগ, কি জিনিস, এগুলো আমরা চিন্তাই করি না। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে গঠনমূলক জায়গায়, শিক্ষামূলক জায়গায় আনার কারণ হচ্ছে যে আপনারা একটু বিনিয়োগটা করেন, অন্তত পক্ষে আপনার সেফ জোনটা, আপনার পয়সাটা সেফ থাকুক, লাভ কম হোক, কিন্তু পুঁজি যেন না হারান, সেই জায়গাগুলো আমি আপনাদেরকে ফাইন্ড আউট করার চেষ্টা করি। ঠিক আছে? তো এই যে জিপি বলেন, ওই পদ্মা মেঘনা যমুনা, এগুলা বলেন, এগুলা আসলে এই এখনো এই মুভমেন্টে পিএডি দেখি ওইদিকে একটু ঘুরলে আমি বুঝতে পারবো। দেখেন এই যে কোথায় থেকে নামায় নিয়ে আসছে, দেখছেন পদ্মা অয়েল, পদ্মা অয়েলের হিস্টোরি আপনাদেরকে একবার বলেছি। এখন এটা 155 টাকা পর্যন্ত আসলে অবাক হওয়ার কিছু নাই। এই পদ্মা অয়েলটা 155 টাকার ঘরে আসলে ইয়ে নাই। ওই টাইমে যারা লং লং ইনভেস্টমেন্ট করবেন, এই 12-13 সালে 155 টাকা নাম ছিল, এটার গল্প আমি বলছি। আমার মানে তখন তো এত কিছু বুঝি নাই, যদি বুঝতাম, এই আমার যে টার্গেট ছিল 500 টাকার একটা টার্গেট ছিল, কিন্তু বেশ রাখতে পারি নাই। এটা 217-তে যাওয়ার পরে সেল দিছি, পরের দিন 200 টাকা বাই করছি। তখন এখনকার মতন এই সাহসটা তখন ছিল না। একটা টাকা বাড়ায় কিনলে কিন্তু ওই সময় আমি কিন্তু সুন্দরভাবে পেয়ে যেতাম। হ্যাঁ, ওই যাবে, ঠিক বলছেন আব্দুল করিম ভাই। এগুলো বাটপাররা এই ধরনের প্রচারণা চালায়। আপনি ব্রেকআউটে কিনেন, আকাশে যাবে, পাতালে যাবে, পরে কিনার পরে হোরা বেচে, বেচা কয় ভাই এটা তো বাজার খারাপ, বাজারের দোষ দেয়। কত রকমের লোক দেখলাম, ওই যে কত রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে, কত রঙ্গ দেখি দুনিয়ায়, এই দুনিয়ার রঙ্গই দেখতেছি শুধু, কত রকমের মানুষ, কত রকমের কিছু, কত রকমের কাহিনী আছে। তো আবার ওই ওদের ফাঁদে যারা শেয়ারটা কিনে, কিনা হায়দার আলীর গান গায়, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কার চিপায়, আমারও দিলের চোট বুঝে না কোনো হালায়। একটু
মজা করি ভাই। খালি গল্পই করবো ইয়ে করবো, 1 ঘন্টা পার হয়ে গেছে গা আলোচনা করতে করতে, শিক্ষার আলোচনা করতে করতে। যাই হোক, ওই মলম পার্টির কাছে কিনা হায়দার আলীর গান গায়, আমি ফাইসা গেছি। তো এই যে দীপু ভাই, এগুলা তো বুঝেন তো, এখন সিজন একদিকে, এই পুরা আইটি সেক্টরে এইদিকে এমন একটা বেশি ইয়ে হবে না ভাই। ওরা যে, ওই শয়তানরা যে আমাদের মাইন্ড নিয়ে গেম খেলে বুঝছেন, মাইন্ড নিয়ে খেলে বুঝছেন। এখন এগুলার, এই দেখেন, ভালো পজিশন ভালো, সবই ভালো। দেখেন এই হিস্টোগ্রামের বার, এই কত জোড়া তালি দিয়া জোর করে ধরে রাখছে শেয়ারটা, ঠিক আছে। তো আহ, এটার যে অবস্থান, যে জায়গা যেখানে আছে, এখানে আপাতত না পড়লেও বেশি একটা ইউটার্ন আসবে কি আসবে না, বাজারের একটা কিছু রিজমে সিঙ্গেল 2-4টা আইটেম ইনশাল্লাহ ইউটার্ন আসতে পারে, আসবে, এটা এমন বেশি ইয়ে না যে আসবে না। তো যদি আসে, আহ, যদি আসে, ইউটার্নটা আসে, এই 23 টাকার ঘরটা হয়তো বা আসতে পারে ইজেন, ঠিক আছে। পজিশন ভালো, পজিশন একদম খারাপ তা না। তবে এখন যেহেতু জোয়ার একদিকে, এগুলা সম্ভাবনাটা একটু কম। সানলাইফ, আপনি সান আপনি সানলাইট দেখলে, ইমরান ভাই, আপনি যখন সানলাইট লেখেন না, আমার সানলাইট ব্যাটারির, ওই সানলাইট ব্যাটারির কথা মনে পড়ে, সানলাইট ব্যাটারি। SUNL, সানলাইফ ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সের মধ্যে সানলাইফ ইন্স্যুরেন্স, আমার ছোট ইমিডিয়েট ছোট বোনটা একবার এই কোম্পানিতে অনেক আগে চাকরি করতো, যখন মাস্টার্স কমপ্লিট করার পরে এই কোম্পানিতে চাকরি করতো, সানলাইফে। তো তখন থেকে জানি এটা, এগুলা তেমন ভাই বাংলাদেশে ভাই প্রতিষ্ঠান খাইতে খাইতে সব খাইছে, কোনো কোনো প্রতিষ্ঠান বাদ দেয় না। বিশেষ করে আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলা লুটপাট করতে তো সুবিধা, মিউচুয়াল ফান্ড টান্ড বলেন, যা কিছু বলেন, ব্যাংকিং, ব্যাংক তো অনেকগুলোই খায়া ফেলছে লুটপাটে। ভাই চরিত্র যদি না ভালো হয় আমাদের, তাহলে দেশ উন্নত কি ভাবে হবে? আমরা দাসত্বের জায়গায় বন্দী হয়ে আছি, নেতার পিছনে, হাইটের নেতারে ক্ষমতায় বসায়, নেতা হয় কোটিপতি, আমরা ওই ওই নেতার উচ্ছিষ্ট খাওয়ার জন্য। তীরহারা এই ঢেউয়ের নদী পাড়ি দেব রে, আমরা কজন। ওই যে গানটা গান না ভাই, আক্তার ভাই, আপনার গাইলে তো আমি শুনবো না। আমরা কজন নায়ের মাঝি, হাল ধরেছি শক্ত হাতে রে, তীরহারা এই ঢেউয়ের না। বলেন, এই গানটা গান, এটা খুব সুন্দর গান, কিন্তু এটা খুব মানে প্রতিবাদী, এবং এটা এটা হচ্ছে একটা এই, ইয়ের গান, এটা এই ধরনের গান গাওয়া উচিত। আমরা এই হাল ধরছি, এই হাল দিয়ে আমরা এই তীর হাওয়া তীরহারা এই ঢেউয়ের ইয়েটা পার করবোই আমরা ইনশাল্লাহ, ঠিক আছে। তো ভাই, বেস্ট হোল্ডিং টোল্ডিং এগুলো তো মানে এগুলা জানেন, এগুলা আমি কত আগে থেকে আলোচনা করে আসছি, যে এই ধাপ, এই ধাপ, এই ধাপ, এই ধাপ গুলা ইয়েতে আছে। থ্যাংক ইউ জোরাত ভাই। BEST। যাক, 1 ঘন্টা হয়ে গেছে, অনেক আলোচনা করেছি। এর ভিতর থেকে আমি কিছু স্টক যারা ইয়ে করেছেন, হ্যাঁ, নবীন মাঝি, রাইট। আমরা কজন, আমরা নবীন, আমরা অলওয়েজ নবীন, উই আর অলওয়েজ এভারগ্রিন মাইন্ড। এবং আপনার চিন্তা ভাবনা যদি পজিটিভ থাকে, চিন্তা ভাবনা যদি আপনার ভালো থাকে, দেখবেন যে নেগেটিভিটি থেকে বেরিয়ে আসেন, নেগেটিভিটি থেকে বেশি বেরিয়ে আসেন, দেখবেন যে লাইফ এনজয় করতে পারবেন। বয়স ডাজেন্ট ম্যাটার, বয়স তো সংখ্যা মাত্র, বয়স সংখ্যা মাত্র। আমরা যদি আমাদের জায়গা থেকে ভালো থাকি, অবস্থান থাকে, তাহলে আমাদের অবশ্যই ভালো থাকবে। ওই যে আমি একটা পোস্ট দিলাম না, যে সকালবেলা, যে সকাল না সন্ধ্যা, এই যে আমার লাইব্রেরি আসার আগে, যে জন্ম থেকে সামনের দরজা খোলা, পিছনের ফেরার পথ নাই, পিছনের দরজা বন্ধ। সুতরাং আমাদেরকে মাইন্ড সেট আপ সবসময় সামনের দিকে, অতীত নিয়ে, পিছনের বিষয় নিয়ে আমাদেরকে সংকীর্ণ জীবন পার করা উচিত না। আর সংকীর্ণ জীবন চিন্তাধারা জীবনকে সংকুচিত করে ফেলে, আর যখন জীবনকে সংকুচিত করে, তখন আর ওখান থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ থাকে না। অনেকে বলে ভাই, এই আজকে 3-4 বছর পোর্টফোলিও দেখতে দেখতে মাথা মানে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। ভাই, কেন দুর্বল হবেন? আপনার যেগুলো দেখছেন যে ভবিষ্যতে, কেন পালতেছেন, খামাখা পালতেছেন, বেচে দেন। আপনার তো অনেক কিছু আছে এখানে, বাজারে তো অনেক কিছু পাচ্ছেন। অন্তত এই যে আলোচনার সাপেক্ষে গেল কই, আলোচনার মাঝে মাঝে আমরা যে যে জিনিসগুলো কত সুন্দর সুন্দর, শুধুমাত্র আমার এই লাইভের
গঠনমূলক যে বিষয়গুলো স্টকগুলো নিয়ে আলোচনা করে আনছি, দেখাইছি, পথ দেখাইছি, আপনারা অনেকে সাহস করতে পারেন নাই। আর যারাই সাহস করছে, এই যে ইয়াসির আরাফাত ভাই 5 টাকার ঘরে তাল্লু কিনা ফেলাইছে, যখন বলছি দাম করে 6 টাকা 90 70 পয়সা হলটেড প্রাইসে মারছে, লাভ তো নিছে, এরপরে আরো উপরেও গেছে, লাভ তো পাইছে, প্রফিট তো টেক করছে, লস তো হয় নাই। সুতরাং ভয়ের কোনো কারণ নাই। আমার জায়গা থেকে আমার এই মন প্রাণ উজাড় করে আপনাদের জন্য দিব, কেডিএস ভালো হবে, অবশ্যই ভালো হবে। এবং কেডিএসটা আব্দুর রহিম ভাই, কেডিএসটা রানের জন্য, কয়েকটা শেয়ার রানের জন্য বেশ ভালো প্রস্তুত, এটা একদম লাইভের শুরু থেকে বলে আসছে, যেহেতু রাইট রাইট খায়ের ভাই। তো যতটুকু আলোচনা করেছি এর ভিতরে যতটুকু দেখানোর চেষ্টা করেছি, এখন 9টা 6 বাজে, 1 ঘন্টার উপরে হয়ে গেছে। তো টাইমটা চেষ্টা করি কমানোর জন্য, কিন্তু আসলে আপনাদের রিকোয়ারমেন্ট আর প্লাস বাজারের বিষয়গুলো, কারণ আমার আপনাদের পাশে একদিন মিস করলে আপনারা অনেক মিস করেন আমাকে, যেমন তেমন বাজারের অনেক বিষয়বস্তু আপনাদের জানতে শুনতে কষ্ট হয়। আহ, এর আগের বার একবার একজনে বলছে আপনি লাইভে আসলে কি না আসলে কি, কিন্তু আমি তো আমার স্বার্থে না, আমি আপনাদের জন্য, আপনাদের সেবার জন্য, আপনাদের অন্তত বিপদ বা আহ, বি- পথভ্রষ্ট যেন না হন, সেখান থেকে কাজ করি, ঠিক আছে? এরে ভাই ইমরান ভাই, ও ইমরান ভাই, আপনি আমার প্রশ্ন আমার একটু উত্তর দেন তো। আপনার সানলাইফের কথা কইছে, আপনি খালি এখান দিয়া, আপনি খালি এখান দিয়া সানলাইফ সানলাইফ দেখতে আছেন, আর ওই দিক দিয়ে বিড়ি টানতেছেন, ওই দিক দিয়ে বিড়ি টানেন আর এদিক দিয়ে সানলাইফ সানলাইফ করতেছেন। তো বিড়ি টানেন ভালো কথা, বাইরেও একটু বলে না যে ভাই আইন একটা বিড়ি খেয়ে যান, সেই কথা তখন না, কিপটার, কিপটা কোনানের। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকালকে আবার সেম টাইমে আসবো আলোচনা নিয়ে, আর এর ভিতর থেকে কিছু স্টক যাদের কিছু পেলে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।